একটা জাতি তার ইতিহাসকে বাঁচিয়ে রাখে গল্প, গান আর সংস্কৃতির মাধ্যমে। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ঐতিহ্যই চলে আসে। বহু বছর ধরে ছায়ানট, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির চর্চার মাধ্যমে এই বাঙালি পরিচয়কে ধরে রাখতে কাজ করে যাচ্ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী 1961 সাল। বিভিন্ন দেশ সেটা পালন করছে, কিন্তু দেখা যাচ্ছে পূর্ব বাংলায় কিছুই করা যাচ্ছে না। তার মধ্যে দিয়ে বেশ কয়েকজন যারা রবীন্দ্রপ্রেমী, তাদের মধ্যে অন্যতম সঞ্জিদা খাতুন আপা, ওয়াহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক তার সাথে যুক্ত ছিলেন, যে যারা এই রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালন করবে। তো এইভাবে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী যখন পালন করেছে এবং 7 দিনব্যাপী অনুষ্ঠান হয়েছে, খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে। তো তখন যারা এই সংগঠক যারা ছিলেন, তারা মনে করলেন যে এত বড় একটা সাফল্য এবং এই সময়ের মধ্যে তো আমরা সবাই মিলে একটা ভালো একটা কিছু এই মুহূর্তে করা দরকার। বলেছিল যে একটা সমিতি করলে ভালো হয়। সেই ভাবনা থেকেই কিন্তু এই ছায়ানট প্রতিষ্ঠানটা জন্ম। কিন্তু আমাদের সংস্কৃতি কতটুকু নিরাপদ? 2001 সালে 1 বৈশাখ উদযাপনের সময় ছায়ানট আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন এবং অনেকটা আহত হয়েছে। এটি শুধু উৎসবের উপর আক্রমণ নয়, বরং সেই মূল ভাবনার উপর আঘাত, যে সংস্কৃতি কোনো গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। ডিসেম্বরের মাসে, যেই মাসে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল 54 বছর আগে, এখন আমরা দেখছি আবার যারা বুদ্ধি চর্চা করে তাদের উপর হামলা হচ্ছে। ভয়টা তো তখন লাগে, ভয়টা তখনই আসলে ফিরে ফিরে আসে যখন আমরা দেখি যে মানে ছায়ানটের মতো একটি কালচারাল প্রতিষ্ঠান, যারা কিনা এই একটা জাতির কালচারাল জিনিসটাকে ক্যারি করে, বহন করছে, যেখানে আসলে বাংলাদেশের এই কালচারের যে ধারক বাহক বিলুপ্তির পথে, এবং এই বিলুপ্তির পথে থেকেও কেউ যে এটাকে চর্চা করে এবং সেই চর্চায় আসলে আঘাত হানা, ভাঙচুর করা, এটা শুধু একটি স্থাপনার উপরে ভাঙচুর বলে আমার মনে হয় না। আমার মনে হয় আমরা যদি একটু গভীরভাবে এটা পর্যবেক্ষণ করি, আমরা দেখব যে এটা আসলে একটা জাতির কালচারের উপরে এই ভাঙচুরটা চালানো। এবং এটা আমার কাছে একটা প্রশ্ন থেকে যায় আমরা যারা একটু এটা নিয়ে ভাবি, এটা প্র্যাকটিস করি, আমার কাছে মনে হয় এটা একটা প্রশ্ন থেকে যায়, আমরা আসলে কোন দিকে এগোচ্ছি। ছায়ানটের এই হামলা করে আগুন দিয়ে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি জানি না এই প্রশ্নের উত্তর আসলে কারা আমাদেরকে দিবেন, আমরাও কবে এই প্রশ্নের উত্তর পাবো। সাংস্কৃতিক পরিসরে আক্রমণ হলে একটি জাতির সামষ্টিক স্মৃতি নড়বড়ে হয়ে যায়, তবু মানুষ তা রক্ষা করে বলে সংস্কৃতি টিকে থাকে।